আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম গরুর মাংসের রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য নিয়ে নিলাম প্রেশার কুকার। প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আপনাদের পছন্দ মতো তেল দিবেন। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপের বেশি আছে। এখন এটা একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মশলা। গোটা মশলাটা আমি এলাচটা থেতো করে নিয়েছি। এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি সবই আছে, তেজপাতাও আছে। এটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার এটা ছিল আর সব বরফ হয়ে আছে ফ্রিজের ভিতরে, এই জন্য বের করতে পারি নাই। যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া আছে 4 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আমরা ঝাল একটু বেশি খাই এই জন্য, আর মাংসটা অনেক বেশি, তার জন্য এটাতে মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হচ্ছে। বেশিরভাগই আমরা বাটা মশলাই খাই, বাটা মরিচটা খাই আর কি। আজকে মরিচের গুঁড়া দিয়ে রান্না করতেছি। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। এখন দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংস। এখানে প্রায় 2.5 কেজির বেশিও হবে গরুর মাংস আছে। আমার মাপা নাই, আমি আইডিয়া করে বলতেছি আর কি। তারপরে দিয়ে দেব কিছুটা আলু। আলুটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। প্রেশার কুকারের ভিতরে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্নার পানিটা দিব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা সাপোর্ট করেন, আমি একটু এগিয়ে যাই। সবাই আমরা এগিয়ে যাই, সেটাই আশা করি। সবার ভালো চাওয়াটা ভালো, আল্লাহ পছন্দ করে। এখন আপনি আমার ভালো চাবেন, আল্লাহ আপনাকে ভালো করবে। আমি আপনার ভালো চাবো, আল্লাহ আমাকে ভালো করবে। ভালো চাওয়াটা ভালো, আল্লাহ পছন্দ করে। এইভাবে আমরা সবার পাশে থাকব, সবাইকে সাপোর্ট করব। আমরা সবাই এখানে কাজের জন্য আসছি। ইউটিউবে আমরা কেউ শখের বিষয়ে আসছি, কেউ আসছি টাকা ইনকামের জন্য। সবাই আশা করে কিছু টাকা পয়সা ইনকাম করি, আমার স্বামীর পাশে দাঁড়াই, এটাই তো আমরা সবাই চাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আবার একটু নেড়ে দিলাম, কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পানি। আমি সব মিলে 2 কাপ পানি দিয়েছি, মশলা কষানো সহ 2 কাপ পানি দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 5টা সিটি দিয়েছিলাম। 5টা সিটি দিয়ে চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, কারণ কি এটার গ্যাস যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা খোলা যাবে না। আর গ্যাসটা বের হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে নিলাম। অফ ক্যামেরায় ঢেলে নিয়ে এখন আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আরেকটা মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি জিরাটা ভেজে নিয়েছি, সঙ্গে সঙ্গে জিরাটা ভেজে দিতে হবে, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। জিরাটা ভেজে গুঁড়া করে আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম, মাংসের উপরে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য প্রায় 1-1.5 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা দিয়ে তারপরে উঠে নিলাম। এখন দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কত সুন্দর নরম হয়েছে। আর যারা একটু শক্ত খেতে চান তাহলে 4টা সিটি দিবেন।